হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 195। এর আগে আমি তোমাদেরকে কার্ডের সাহায্যে বা কাঠির সাহায্যে কোনো সংখ্যাকে কিভাবে প্রকাশ করবে তা খুব ভালো করে শিখিয়ে দিয়েছি। প্রশ্নের অঙ্ক লিখে লিখে কি করে করবে, হাতে রেখে যোগ বিয়োগ কী করে করবে। ধরো দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট সেটা তুলনা কি করে করবে, গ্রেটার দ্যান এবং লেস দ্যান বা ইকুয়াল টু সাইন দিয়ে। গুণ্য গুণ গুণফল এগুলো কি, এদের মধ্যে সম্পর্কটা কি, গুণ কি করে বের করবে প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির সাহায্যে, দুটো পদ্ধতি আছে। ভাগ কি করে করবে, হ্যাঁ এমনিতে তো আমরা 4কে যদি 2 দিয়ে ভাগ করতে বলি খুব সহজে আমরা বার করে দেবো, কিন্তু বারবার বিয়োগের মাধ্যমে কি করে ভাগ করবে, কি করে ভাগফল নির্ণয় করবে কার্ডের মাধ্যমে বা কাঠির মাধ্যমে। ভাজ্য ভাজক ভাগফল বা ভাগশেষ কাকে বলে, এগুলোর মধ্যে সম্পর্ক কি, হ্যাঁ আমি তোমাদেরকে এগুলো সব শিখিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি আমার ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকে কিন্তু প্রেস করে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। 195 পেজের প্রথমে যে অঙ্কটা আছে সেটা হলো, আজ আমাদের পাড়ায় নাটক হবে, আমরা 36 জন নাটক দেখতে যাব, দুদিকে সমান ভাগে ভাগ হয়ে বসবো, হিসেব করে দেখি একদিকে কজন বসবো। তার মানে কি 36 জন নাটক দেখতে যাব, কিন্তু দুদিকে কিন্তু আমরা সমান ভাগে ভাগ হয়ে বসবো, এদিকে বসবো আর এদিকে বসবো, কিন্তু সমান ভাগে ভাগ হয়ে বসবো। তার মানে কি এদিকে যদি 2জন বসি এদিকেও 2জন বসবো, এদিকে যদি 10 জন বসি এদিকেও 10 জন বসবো। তাহলে আমাদেরকে কি বার করতে হবে, এই যে আমরা 36 জন যাচ্ছি, তাহলে 36 জন যদি দুদিকে সমানভাবে ভাগ হয়ে বসি তাহলে এক একটা দিকে কজন করে বসবো সেটাই আমাদেরকে বার করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করি, ভাগ করে থাকি, তাই তো। তাহলে কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করব, যতজন আমরা আছি সেই সংখ্যাকে আমরা যত ভাগে ভাগ করব সেটা দিয়ে আমাদেরকে ভাগ করলেই কিন্তু প্রত্যেকটা ভাগে কতজন করে বসবো সেটা আমরা পেয়ে যাব। তাহলে লিখবো কি করে, যেহেতু প্রশ্নের অঙ্ক অবশ্যই তোমাদেরকে লিখে লিখে করতে হবে। কি করে লিখবে, দুদিকে বসবো মোট 36 জন, তাহলে একদিকে বসবো মোট 36 ভাগ 2 জন, ঠিক আছে। তাহলে 36কে আমাদেরকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমরা এক এক দিকে বসবো, ঠিক আছে। তাহলে কিভাবে আমরা উত্তরটা পাই দেখি। এখানে 18 আমি এই দুটো পদ্ধতিতে বার করার পর আমি কিন্তু 18 উত্তরটা লিখেছি, ঠিক আছে। এবার কি করে আমরা বার করব সেটাই তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দিচ্ছি। প্রথম পদ্ধতিতে কি করে করব চলো সেটা দেখে নিই। প্রথমে আগে এইভাবে লিখলাম 36 আর এদিকে 2। তাহলে এবারে দেখি 10 দিয়ে করে, 10 দুগুণে 20, 36-এর থেকে ছোট। 20 দিয়ে করে দেখি 20 দুগুণে 40, না 36-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমরা এখানে 10 দিয়ে করব। তাহলে 10 দুগুণে আমরা এখানে কত লিখব, 20। বিয়োগ করলে আমাদের কত হবে, এখানে হলো 6, আর এখানে 3-এর থেকে 2 বিয়োগ করলে কত হবে 1, 16 হলো। অবশ্যই এখানে লিখবে যে যেহেতু 2 × 10 সমান হচ্ছে 20, ঠিক আছে। এবার 16 হলো, তাহলে কততে 16 হয় দেখি। 2 একে 2, 2 দুগুণে 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10, 2 6-এ 12, 2 7-এ 14, 2 8-এ 16, 8। তার মানে এখানে কিন্তু যোগ চিহ্ন দিয়ে 8 লিখবে, আর এখানে কত লিখবে 16। তাহলে 16 বিয়োগ 16 করলে কত হবে 0। আর অবশ্যই এখানে কি লিখবে, যেহেতু 2 × 8 সমান হলো 16, ঠিক আছে। তাহলে এখানে 10-এর সাথে 8 যোগ করলে কত হবে 18। তাহলে ভাগফল কত পেলাম আমরা 18, ঠিক আছে। এটা হলো প্রথম পদ্ধতি।
এবারে হচ্ছে যে কি আরেকটা পদ্ধতিতে দেখি কীভাবে বার করতে পারি। এখানে দেখো আমরা কি করব, একটা একটা করে সংখ্যা নেব। ঠিক আছে, এখানে প্রথমে কি 3টা বড়, তাই আমরা প্রথমে এই সংখ্যাটাকে নেব। যদি এখানে আমার 1 থাকতো, যদি এই সংখ্যাটার থেকে যদি এটা যদি ছোট হতো, প্রথমের এই ভাজ্যর প্রথমের যে অঙ্কটা যেটা আছে সেটা যদি ছোট হয় তাহলে আমাদেরকে পুরো সংখ্যাটা ধরতে হবে। এখানে যদি 16 থাকতো তাহলে কিন্তু আমরা পুরো সংখ্যাটাকে ধরতাম। তার মানে কি, ধরো এখানে আছে 16, ঠিক আছে, তার মানে কি এই ভাজ্যর প্রথমের অঙ্কটা কত আছে 1, সেটা কিন্তু 2-এর থেকে ছোট, তখন কিন্তু আমাদেরকে পুরো সংখ্যাটাকে কনসিডার করতে হবে। তখন আমরা কীভাবে করব, কততে 16 হয় দেখব। 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 পাঁচে 10, 2 ছয় 12, 2 সাতে 14, 2 আটে 16। ঠিক আছে, এখানে 8 লিখবো আর এখানে হচ্ছে যে গিয়ে 16 লিখে বিয়োগ করে দিলে আমাদের কিন্তু ভাগটা হয়ে গেল। এখানে ভাগফল হচ্ছে 8 আর ভাগশেষ হচ্ছে 0। কিন্তু এখানে দেখো প্রথমের যে অঙ্কটা যেটা আছে ভাজ্য, সেটা কিন্তু 2-এর থেকে বড়, তাই শুধু এই 3টাকে আমরা কনসিডার করব। ঠিক আছে, তাহলে কততে 3 হয় দেখি। 2 একে 2, 2 2 4, 4 তো বড় হয়ে যাচ্ছে, হবে না, তাহলে 2 এককে প্রথমে আমরা 2 নেব। ঠিক আছে, তাহলে এটাকে বিয়োগ করলে কত হবে 1। এবারে এই 6টা নেমে আসবে। এবারে দেখি কততে 16 হয়। 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 পাঁচে 10, 2 ছয় 12, 2 সাতে 14, 2 আটে 16। এবারে এখানে হচ্ছে গিয়ে 8 লিখলাম আর এখানে 16 আমরা বিয়োগ করলাম, এখানে 0 হয়ে গেল। অবশ্যই এখানে যেহেতু এই কথাগুলো লিখবে। ঠিক আছে, তাহলে এখানে ভাগফল কত হলো 18 আর ভাগশেষ হচ্ছে 0। বুঝতে পারলে এই দুটোর মধ্যে কি পার্থক্য? বুঝতে পারলে এখানে যদি তোমার প্রথমের সংখ্যাটা যদি বড় হয়, যে সংখ্যাটা দিয়ে ভাগ করছো, তাহলে একটা একটা করে নেবে, কিন্তু এখানে যদি প্রথমের সংখ্যাটা ছোট হয় তাহলে কিন্তু পুরো সংখ্যাটাকে আমরা ধরবো। ঠিক এইভাবে কিন্তু দেখো আমি অঙ্কটাকে করেছি, প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি এইভাবে লিখে লিখে। তোমাদেরকে যদি দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি বলে দেয় যে এই পদ্ধতিটাতেই তোমাদের করতে হবে, তাহলে তোমাদের কিন্তু সেই পদ্ধতিতেই তোমাদের করতে হবে। যদি কোনো কিছু না বলে থাকে তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো, সাধারণত আমরা এই পদ্ধতিটাকেই ফলো করে থাকি। ঠিক আছে, আর এখানে দেখো অবশ্যই লিখবে যে ভাজ্য কত, যে বড় সংখ্যাটা থাকে সেটা হচ্ছে ভাজ্য। ঠিক আছে, তার মানে যাকে ভাগ করছি বড় সংখ্যাটা সেটা হচ্ছে ভাজ্য, হচ্ছে 36। ভাজক কি, যেটা দিয়ে ভাগ করছি, এই সাইডের যে সংখ্যাটা থাকে ছোট সেটাকে বলা হয় ভাজক। আমি আগের ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ নিয়ে। ঠিক আছে, কেউ যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে। ভাগফল কত হবে, ওপরে যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে ভাগফল। ভাগফল হচ্ছে 18 আর ভাগশেষ কত হচ্ছে 0। ঠিক আছে, এবার যেহেতু প্রশ্নের অঙ্ক তোমাদেরকে উত্তরটা লিখতে হবে। এখানে কি আছে হিসেব করে দেখি, একদিকে কতজন বসবো, তাহলে উত্তর কি হবে, একদিকে মোট 18 জন বসবো। ঠিক আছে, এই ভাগফলটা হচ্ছে উত্তর। ঠিক, এরপরে অঙ্কটা দেখো, যদি 36 জন 3টি দলে সমান ভাগ হয়ে বসতাম, হিসেব করে দেখি প্রতি দলে কতজন বসতাম। তাহলে ওই অঙ্কটাকেই একটুখানি পাল্টে দিয়েছে কি, এবারে দেখো কি বলেছে, 36 জন আমরা দুটো দলের থেকে 3টে দল করে দিয়েছে। তার মানে কি, একটা দল, দুটো দল, 3টে দল। ঠিক আছে, এই 3টে দলে হচ্ছে যে কি আমরা 36 জন সমান ভাগে ভাগ হয়ে বসবো। তাহলে এক একটা দলে কতজন করে বসবো সেটা কি করে বার করব, লিখবে কি কেমন করে, দেখো 3টি দলে বসতাম মোট সমান 36 জন। তাহলে একটি দলে বসতাম মোট কত, 36 ভাগ 3 জন। তাহলে কি করে পাবো, এখানে দেখো 36কে 3 দিয়ে ভাগ করছি, তাহলে 10 3 30, কিন্তু 20 3 হচ্ছে 60, হবে না, তাই আমাদেরকে কিন্তু 10টাই নিতে হবে। তাহলে 10 3 30, 36 থেকে 30 বিয়োগ করলে কত হয় 6। এরপরে কততে 6 হয়, 2 3 6, এখানে যোগ চিহ্ন দিয়ে 2 লিখবে, 6 বিয়োগ 6 হচ্ছে 0, এখানে যেমন লেখার যেহেতু করে তোমাদেরকে লিখতে হবে। এরপরে কত হলো, 10 + 2 = 12। ঠিক আছে, আর এখানে আরেকটা পদ্ধতিতে কীভাবে করবে, এখানে 36 লিখলে যেহেতু 3-এর সমান, কি বলেছিলাম, সমান বা বড় হলে কিন্তু প্রথমের একটা একটা করে আমরা অঙ্ক নেব। ঠিক আছে, একটা একটা করে আমরা সংখ্যাকে ধরবো। যদি ছোট হতো তাহলে পুরোটাকে ধরতাম, যেহেতু এটা সমান তাহলে আমরা প্রথমেরটাকে ধরবো। তাহলে 3 একে 3, এখানে 3 একে 3, এখানে 1 লিখলাম, এখানে 3 বিয়োগ 3 করলে কত হলো 0। ঠিক আছে, এরপরে 6 নেমে এলো,
এবার কততে 6 হয়? 3 দুগুণে 6, এখানে 2 লিখলাম, 6 বিয়োগ 6 করলে হলো 0, আর এখানে লিখবে যেহেতু 3 একে 3 সমান 3, যেহেতু 3 দুগুণে 6 সমান 6। তাহলে এখানে উত্তর কত? ভাগফলটাই হচ্ছে উত্তর 12। এই পদ্ধতিতে করলেও 12, এই পদ্ধতিতে করলেও 12, তাহলে সমান হচ্ছে 12 জন। ঠিক আছে, এখানে ভাজ্য কত হবে? 36। ঠিক আছে, যে সংখ্যাটাকে আমরা ভাগ করছি, যে বড় সংখ্যাটা আছে সেটা হচ্ছে ভাজ্য। ঠিক আছে, এই মাঝে যে সংখ্যাটা লেখা হয় সেটা হচ্ছে ভাজ্য। তাহলে ভাজ্য হচ্ছে 36, ভাজক হচ্ছে 3, যাকে দিয়ে ভাগ করছি ভাজক, আর ভাগ করার পর যেটা উপরে পেলাম সেটা হচ্ছে ভাগফল, আর নিচে যেটা পেলাম সেটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, ভাগফল হচ্ছে 12, ভাগশেষ হচ্ছে 0। এইভাবে তোমাদেরকে লিখে করতে হবে। তাহলে এখানে ভাজ্য সমান 36, ভাজক সমান 3, ভাগফল সমান 12, আর ভাগশেষ সমান 0। আর উত্তরটা কি লিখবে? এখানে প্রশ্নটা কি ছিল? হিসেব করে দেখি প্রতি দলে কতজন বসতাম। উত্তর কি লিখবে? প্রতি দলে মোট 12 জন বসতাম। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলে একটা লাইক করো। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।